হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমার ধানতেরাস আর কালী পুজোর কিছু মুহূর্ত শেয়ার করে নেব। এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে আলপনা দেওয়ার ধরন, যেটা খড়িমাটি ইউজ করে করা হয়। এখন তো সবাই অ্যাক্রিলিক কালার আর তুলি দিয়ে আলপনা দেয়, কিন্তু আমি একটু ট্র্যাডিশনাল ধরনটাই পছন্দ করি। তাই এখানে তুলো ভিজিয়ে খড়িমাটিতে সাদা রঙের আলপনাটা প্রথমে দিচ্ছি, আর তার মধ্যে একটু একটু লালের ছোঁয়া দিয়ে দিচ্ছি আলতা দিয়ে। তো এই আলতা দিয়ে লালের ছোঁয়া দিতে দিতে খেয়াল হলো যে অনেক বছর হয়ে গেছে আমি নিজে পায়ে আলতা পরিনি। তো সেই শখটাও মিটিয়ে নিলাম। তাই আলপনা দেওয়া হয়ে গেলে একটুখানি নিজের পায়েও আলতা ছুঁয়ে নিলাম অনেক বছর বাদে। তো এই আলতাটা তো বাঙালিদের একটা প্রধান অঙ্গ, যে কোনো পুজোতে, শুভ অকেশনে। তা হাতের অবস্থা তো দাঁড়ালো এই রকম, কিন্তু আলপনাটা শুকিয়ে যাওয়ার পর বেশ মনে হচ্ছে ভালোই লাগছে। এটা আমি তোমাদের বাইরে থেকে এবং ভেতর থেকে ছবিটা দেখাচ্ছি। এরপর পুজো চলছে, মা পুজো সারছে, লক্ষ্মী গণেশের ধনতেরাসের পুজো, নানান রকম ভোগ মিষ্টি ফল প্রসাদ দিয়ে। আর এরপর আমি ফিরে এলাম আমার বাড়িতে। ফিরে এসে ভূত চতুর্দশীর জন্য 14 প্রদীপ আর 14 শাক করা হলো। এই মাটির থালাটা আমি নিজে হাতেই পেইন্ট করেছি, প্রদীপগুলোও পেইন্ট করেছি, কোনোটাই বাজার থেকে কেনা নয়। এটাতে আমি এমনি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই প্রদীপগুলো অবশ্য জ্বালিনি। আর জ্বালার জন্য কিনে নিয়েছিলাম বাজার থেকে কিছু রেডিমেড প্রদীপ। এখানে 14টা প্রদীপ আমাদের জ্বালানো হচ্ছে। সমস্ত প্রদীপ জ্বালানো হয়ে গেলে আমার বাড়ির সামনে, দরজার সামনে এইভাবে এই জিনিসগুলোকে সাজিয়ে দিয়েছিলাম। তো যতক্ষণে আমার ডেকোরেশন কমপ্লিট হচ্ছে, তোমরা বলো যে তোমরা কিভাবে দীপাবলি বা ধনতেরাস বা ভূত চতুর্দশী কেমন করে সেলিব্রেট করো, সেটা আমাকে কমেন্টে জানাও। আর সবাইকে জানাই শুভ দীপাবলি আর কালী পূজা।